নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। শান্দিরা বারুরঘাট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও দোয়ার মাহফিল। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। মুমিন যখন নিয়ামত পায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। এই শুকরিয়ার কারণে যিনি মুমিনের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দেন তিনি কে? আবার যখন মুমিন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, পরীক্ষা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নেন, ফাসাবারা, মুমিন তখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু। এই ধৈর্য ধারণ করার কারণে মুমিনকে যিনি ধৈর্যের পরে আবার পরীক্ষা কাটিয়ে সুখের দিন দান করে দেন তিনি কে? সুখে দুঃখে প্রশংসা কার? কষ্টের সময় কার? বিপদের সময় কার? করোনাকালীন সময়ে প্রশংসা করেছি কার? কি প্রশংসা আমরা করছি! আল্লাহু আকবার। গোটা রমজানটা কেটে গেছে আমাদের চোখের সামনে। রমজানে আমরা দেখেছি সালাতুত তারাবিতে মসজিদে মুসল্লিরা আসতে পারে নাই, ঘরের মধ্যে সালাতুত তারাবি আদায় করেছে। জুমার নামাজে মুসল্লিরা আসতে পারে নাই। সালাতুল জুমআতে 10 জন 15 জন মুসল্লি নিয়ে নির্দিষ্ট সংখ্যা, এবং যারা প্রত্যেকেই সামাজিক দূরত্ব মেনটেন করে দাঁড়িয়েছে, এত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের সময়গুলো কেটেছে। আমরা অনেকেই সালাতুল জুমআতেও যেতে পারি নাই। এখন যে আবার সুযোগ আল্লাহ খুলে দিয়েছে, এই সুযোগ কেড়ে নিতে কি আল্লাহর সময় লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যখন মানুষ বিপদে পড়ে যায় সমুদ্রে, যখন মানুষ অসুবিধায় পড়ে যায় সমুদ্রে, ঘনঘটার মধ্যে পড়ে গিয়ে বিপদের সময়ে মানুষ, মুসিবতের সময়ে মানুষ কান্নাকাটি করে হয়রান পেরেশান হয়ে যেই মালিককে স্মরণ করে তিনি কে? আবার যখন মানুষ বিপদ থেকে মুক্ত হয়ে যায়, নিয়ামত পেয়ে যায়,
তখন মানুষ যাকে ভুলে যায় তিনি কে? এই ভুলে যাওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া কানাল ইনসানু আজুলা। সবচেয়ে বেশি তাড়াহুড়া করে মানুষ। আমাদের মধ্যে তাড়াহুড়া কম না বেশি? বক্তাদের ভিতরেও তাড়াহুড়া আছে না নাই? নেতাদের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? ধনীদের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? আমরা চিন্তা করি সিঁড়ি পার না করি উপরে চলে যাব, পরীক্ষা না দিয়ে গন্তব্যে চলে যাব। পরীক্ষা না দিয়ে গন্তব্যে যাওয়া যায় না। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে কালিমুল্লাহ হয়েছেন। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে ছিলেন, একবারের জন্য বাবাকে নিষেধ করেন নাই, বাবা ছুরিটা আপনি চালাবেন না। আল্লাহর জন্য সারেন্ডার হয়ে গিয়েছিলেন। এই পরীক্ষাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। ছোট্ট সময়ে নবী ইসমাঈল আলাইহিস সালামের পরীক্ষার কারণে যিনি যাবিহুল্লাহ বানায় দিয়েছেন তিনি কে? আমার নবী সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে, আর সব পরীক্ষায় নবী পাশ করেছে, আল্লাহকে খুশি করে ফেলেছে। এই জন্য আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় দিয়েছে। আর এই নবীর উম্মত যখন পরীক্ষা দিবে, উত্তীর্ণ হবে, যিনি আব্দুল্লাহ বানায় দিবেন তিনি কে? এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে, মনের আরজি মিশিয়ে যে নবীর কাছে আমরা ঋণী, যিনি আমাদেরকে সব দিয়ে গিয়েছেন, কিছুই নেন নাই। উম্মতকে ভালোবাসা দিয়েছেন, মায়া দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন, রাতের পর রাত উম্মতের জন্য কেঁদেছেন। সে নবীর শানে আজিমে মোহাব্বত ভরা কণ্ঠে হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা এখান থেকে দূরে না কাছে? আল্লাহর কোন গোলাম যখন নবীজির নাম শুনে, নবীজি বলছেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, যখনই আমি নবীর নাম শুনবে, সাল্লু আলাইয়া, আমি নবীর নামে দরুদ পড়ো, নবীর নামে বেশি বেশি দরুদ আদায় করো, দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। নবীর নামে দরুদ পড়লে নবীর কাছে আল্লাহ আমার আপনার দরুদটা পৌঁছায় দিবে। আমার নবী যখন দরুদটা পাবে, আল্লাহর নবী আমার আপনার দরুদটা পাওয়া মাত্র খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সে নবীর নামে মোহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন, আরব দেশে আমার নিজের চোখে দেখছি খুব ফাইট লেগেছে, একেবারে কিলাকিলি শেষ পর্যায়ে। আমাদের দেশে হলে তৃতীয় একজন পক্ষ এসে বলতো মার, আরো মার। হ্যাঁ, আসলে খুব খারাপ লোক, মার যত পারস মার। কিন্তু আরব দেশে আমি দেখেছি মারামারি যখন লেগেছে, তৃতীয় পক্ষ এসে বলতেছে সাল্লু আলা নবী, নবীজির নামে দরুদ পড়ো। যখনই এই কথা বলছে, সাথে সাথে মারামারি শেষ, ঝগড়া বিবাদ বাদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন আরেকজনের সাথে কুলাকুলি করে ফেলছে। আল্লাহু আকবার। এটা দরুদ থেকে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দেয়। কারণ দরুদ পড়লেই নবীজি আমাদেরকে ভালোবাসে, আর দরুদ পড়লেই নবী আমার জন্য খুশি হয়ে যায়। আর এই খুশিটা এমন খুশি হবে, আল্লাহর নবী বলছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না?
আল্লাহর নবী বললেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। অন্য হাদিসের ভিতরে নবী বলেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। তার জন্য শাজারে তুবা নামক গাছের নিয়ামত, তার জন্য শাজারে তুবা নামক গাছের নিয়ামত, তার জন্য শাজারে তুবা নামক গাছের নিয়ামত। যেই লোকটা ঈমান এনেছে, জীবনে কোনো দিন আমি নবীকে দেখে নাই, না দেখে যে ঈমান এনেছে, ওই উম্মত গুলাকে নবী এত মায়া করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী আমাদেরকে ঠিকই চিনে নেবেন। কোন জিনিস দেখে চিনবেন? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদুব, ওজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, ওজুর পানিগুলা যখন চকচক করে উঠবে, নবী তাকিয়ে বলবে, আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তো আমরা কি জান্নাত চাই? সবাই বলেন জান্নাত চাই। নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? আসুন এবার আমরা তাফসীর করব পবিত্র কালামে হাকিমের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা থেকে। এই সূরাটি পবিত্র কোরআন আল কারীমের কত নম্বর সূরা? সবাই বলেন দ্বিতীয় নম্বর সূরা। অবতীর্ণ হয়েছে মদিনায়। আয়াত রয়েছে 286টি, শব্দ রয়েছে কতটি? 6143টি। বলেন একটু। অক্ষর রয়েছে 25,613টি। বলেন তো কত? মাশাআল্লাহ। শব্দ রয়েছে কত? মাশাআল্লাহ। শব্দ রয়েছে কত? 9,000 না 6,000। এবার বলেন অক্ষর আছে কত? হ্যাঁ 25,613। শব্দ রয়েছে এরপরে যখন এই সূরার আয়াত চিন্তা করব, আয়াত আছে কতটি? কত নম্বর সূরা? সূরাটার নাম কি? অবতীর্ণ হয়েছে কোথায়? আমরা অনেকেই বলি হুজুর তাফসীর মানুষ বুঝবে না। আচ্ছা মানুষ তাফসীর বুঝে কি বুঝে না? আপনারা বুঝতেছেন তো আমার কথা? অনেকের মনে এখন একটা প্রশ্ন জাগবে, হুজুর অক্ষর সম্পর্কে জেনে কতটা অক্ষর আছে আমার কি লাভ? আপনার লাভ এখানে, এমন এক ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, যে ধর্মগ্রন্থের শুধু শব্দ সংখ্যা নয়, অক্ষরগুলো পর্যন্ত মুসলমানের কাছে নিরাপদ। একটি শব্দের পরিবর্তন নয়, অক্ষরের পরিবর্তন নয়, নুক্তার পরিবর্তন যদি কোন জালেম করতে চায়, মুসলমান রক্ত দিয়ে প্রস্তুত থাকে। ঠিক না বেটি? এটাই আমার চেতনার নাম। এজন্য অক্ষরের কথা বলে আপনাদেরকে বোঝাতে চাইলাম, মুসলমানদের কাছে আমাদের সূরাগুলোর অক্ষরের খবর আছে না নাই? শব্দের খবর আছে না নাই? আয়াতের খবর আছে না নাই? কোথায় অবতীর্ণ সে খবর আছে না নাই? এই সূরা থেকে 28 এবং 29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফিকিহি, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, এই দুইটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ।
সবাই পড়ছেন? সকলে এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. এই যে আমরা কোরআন কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করলাম, শুনলাম, সওয়াব কম না বেশি? আল্লাহ নবী আবু যরকে ডেকে বললেন, ইয়া আবা যর লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। যদি কোরআন কারীমের একটা আয়াত তুমি পড়ো, একটা আয়াত তুমি বোঝো, একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজার? যারা এখানে বসলেন, একটা আয়াতের তাফসীর যদি আজকে শোনেন, যিনি 100 রাকাত নামাজের সমান সওয়াব দান করবেন তিনি কে? দুই আয়াতের তাফসীর যদি শুনেন, সবাই কয় না, যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহর নবী আবার ডেকে বললেন, ইয়া আবা যর লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা, যদি তুমি শিখো নতুন কোন ইলম, উমিলা বিহি আও লাম ইউমাল, যদি সেটা আমল করতে পারো আর নাও করতে পারো। হজের একটা মাসালা শুনলেন, হজ ফরজ হয় নাই আপনার উপরে। যাকাতের মাসআলা শুনলেন, যাকাত ফরজ হয় না আপনার উপরে। উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো আর না পারো। যদি বাবাম মিনাল ইলম, নতুন কোন একটা জ্ঞান তুমি শিখতে পারো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? শুধু 1000 রাকাতের কথা বলা হয় নাই, খায়রুল লাকা বলা হয়েছে। 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব একটা মাসআলা জানলে যিনি দান করে দিবেন তিনি কি? এক আয়াতের তাফসীর শুনলে 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? এখন দেখতে চাই, এই তাফসীর চলাকালীন সময়ে এত বিরাট সওয়াবের অংশ রেখে কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার বলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন হাত তুলছে। আস্তাগফিরুল্লাহ। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি যাব, হাত উঠায় দেখায়। দেখেন কাদেরকে আমরা নিয়ে চলি। একটু আগে বলছি হুজুর না বুঝে হাত তুলছে,
এখন একটু জোরে বলছে, আপনি চিন্তা করছেন জোরে বইলা তো এইভাবে উল্টা বলা যায় না। এই জন্য জোরে বললে আমাদের দেশে অনেক মিশা কথা হাসা হয়ে যায়, ঠিক না ঠিক? আছে না অনেকে জোর করে অনেক কিছু বলতে চায়, কিন্তু ওই কথাগুলো আল্লাহ মিথ্যা প্রমাণিত করে দেয়, ঠিক না ঠিক? তাহলে আপনারা কি আসলে 80% শুনে চলে যাবেন? এবার দেখতে চাই 100% শুনে কারা কারা যাব, হাত উঠায় দেখায়। থাকবেন তো ইনশাআল্লাহ? একজন মুরব্বী যাচ্ছে ইনশাআল্লাহ, উনিও আসবে তো? কিছু কয় না, আচ্ছা অসুবিধা নেই, মুরব্বী মানুষ, কষ্ট হয়ে গেলে তো আর জোরের কিছু নেই। আর সবাই থাকবেন তো? পাশে যে যুবক দুই পকেটের ভিতরে হাত দিয়ে রাখছে সেও থাকবে ইনশাআল্লাহ, অলরেডি চলে আসছে। মাশাআল্লাহ, ইয়ং যারা আছেন একটু বসে পড়েন আপনারা। আমরা থাকবো না ইনশাআল্লাহ? দুই আয়াতের তাফসীর শুনলে কত সওয়াব, কত রাকাত বলেন তো? সূরা বাকারার ভিতরে শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? যারা অনেক চালাক, ওরা খালি ঠোঁটটা লড়াইছে যে হুজুর ঠোঁটটা লড়াই দিয়ে আপনি বুঝা নিয়েন। বলেন অক্ষর আছে কয়টা? সবাই বলি 25,000। আজকে অন্তত এইটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, কাজে লাগবে, বলেন ইনশাআল্লাহ। এবার আসুন আয়াতের বক্তব্যে চলে যায়। কেমন করে আল্লাহকে অস্বীকার করি, কেমন করে আমার মালিককে আমি ভুলে যাই। আমি ছিলাম মৃত, সেখান থেকে যিনি আমাকে জীবন দিলেন, আবার এই জীবনের পরে যিনি আমাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে যার সামনে দণ্ডায়মান হতে হবে, হিসাব দেওয়া লাগবে। মান্নুকি সাহালাক, যাকে আল্লাহ বলবে হিসাব দে, হিসাব দিয়ে যা। যার কাছ থেকে হিসাব চাবে তার জন্য ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। যে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, আমার আপনাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ সেদিন আপনার সামনে দিয়ে দিবেন, পর হিসাব দেন। এই কাজগুলো কেন করেছিলি, অন্যায়গুলা কেন করেছিলি। সেদিন আল্লাহর সামনে গোলাম হয়ে দাঁড়াতে হবে। কিন্তু কিছু গোলামের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। আল্লাহ তো অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না, কারণ যিনি আমাদেরকে মৃত্যু থেকে, মৃত মানুষগুলাকে জীবন দিয়ে, সৌন্দর্য দিয়ে পৃথিবীতে বসবাসের সুযোগ যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ তো আমাদের উপরে রাগ করার কথা ছিল না। আল্লাহর নবী একদিন দৃষ্টান্ত দেখালেন একজন মহিলার দিকে। দেখি যুদ্ধবন্দী একজন মহিলা সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে না। আরেকজনের নাম শাহরিয়ার কবি। যখন ফতোয়া দেয় তখন মনে হয় উনি মুফতি, উনি মুফাসসির, উনি মুহাদ্দিস, পুরাটা। ঠিক না বেটি? এই লোকগুলোকে চিহ্নিত করা দরকার, অলরেডি চিহ্নিত হয়ে গেছে। আমরা কিছু করতে চাই না, করবেন যিনি তিনি কে? আমাদের কিচ্ছু করা দরকার নেই। আচ্ছা বলেন তো, আমরা যেমন সাধারণ মানুষের সামনে এসে কথা বলতে পারি, তারা আসলে মানুষ সহজভাবে নিবে না কঠিনভাবে নিবে? কেমন কঠিনভাবে নিবে ওইটা আর বলা দরকার নাই। এই যে অবস্থা এখন তাদেরকে বলবো তারা জীবনের শেষ সময় আছে। এই সময়টাতেও যদি তারা ইসলামের পক্ষে আসে, আবার যিনি তাদের মহাব্বত, এই বুদ্ধিভিত্তিক মহাব্বতটা ইসলামের জন্য যদি কাজে লাগায়, যিনি তাদেরকে প্রিয় করে তুলবেন তিনি কে? আমরা এই মানুষগুলোর জন্য দোয়াই করি যে আল্লাহ এদের জ্ঞান ছিল ঠিক, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এদের জ্ঞান আছে ঠিক, বুদ্ধি আছে ঠিক,
কিন্তু বুদ্ধি বিক্রি করে খায় ইসলামের বিপক্ষে। এদের ইসলামের পক্ষে কোনো জ্ঞান দেখাতে কখনো দেখা যায় না, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা 3 নম্বরে অল্পে তুষ্ট, 4 নম্বরে হ্যাঁ কইছি মৃত্যু বক্তা। কি কইছি না? মাশাআল্লাহ, এসে আমার ভাইয়ের ছেলে, কি জানি নাম এর আব্বুর? হ্যাঁ, শিবু ভাইয়ের ছেলে তাহসান, নামও সুন্দর। সুন্দর একটা উত্তর দিছে, মৃত্যু নামক বক্তা। কত রকম বক্তা দেখলেন, একটা বক্তার ওয়াজ শুনলে আপনার জীবন পরিবর্তন হবে, ওইটার নাম হচ্ছে মৃত্যু নামক বক্তা। হঠাৎ করে একদিন আমি লাশ হয়ে যাব, এই তো সেদিনের কথা। মগনামায় আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে যখন আমি খানা খাচ্ছিলাম, একজন মেহমানকে নামিয়ে দিতে গিয়েছে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের সময় আমি গাড়িতে ছিলাম না। এমনও হতে পারত ওই সময়টার মধ্যে যিনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন তিনি কে? আজকের মাহফিলে বলা হতো তিনি আর দুনিয়াতে নাই, স্মৃতি হয়ে যেতাম। কিছুদিন হয়তো আপনারা স্মরণ করতেন, কালের অতল গহ্বরে হারিয়ে যেতাম। ক্ষণিকের দুনিয়ায় এসেছি, মায়ার খেলায় স্মৃতির পাতা একদিন মুছে যেতাম। এই যে শিক্ষা মৃত্যু থেকে দিচ্ছে, এই ওয়াজ যদি শুনেন, যিনি জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? নসিহত কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা নসিহত। এই 4টা নসিহতের আলোকে আজকে বলতে চাই, আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য আমাকে আপনাকে পাঠান নাই। নবীজি আমার আপনার জন্য রহমত হিসাবে এসেছে। উম্মতের কান্ডারি নবী, যেই নবী আমাদের জন্য বলছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী শাফাত করব। আর শাফাত গ্রহণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ কিন্তু আমাকে আপনাকে পাঠান নাই, যিনি জান্নাত দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইন্তেকালের কিছুদিন পূর্বে আমার নবী উহুদ প্রান্তের সামনে চলে গেলেন, যেখানে সাহাবীরা ঘুমায় আছে, যেখানে শহীদ হয়ে সাহাবীরা ঘুমায় আছে। যেই সাহাবীদের মধ্যে আছে মুসাব বিন উমাইর, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবী, যিনি ইসলামের প্রথম বার্তা নিয়ে গিয়েছিলেন। উনি যখন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন এক টুকরা কাপড় আনো। এক টুকরা কাপড় আনা হলো, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। এক টুকরা কাপড় সাহাবায়ে কেরামের ছিল না। আজকে আমরা দাওয়াত দিতে এসেছি, সুন্দর একটা জামা পরে এসেছি, সুন্দর একটা আবা পরে এসেছি, দামি দামি খানা আপনারা খাইয়েছেন, দামি একটা গাড়িতে করে এসেছি। এই দিনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারেন নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন আমার মুসআবের মাথা ঢেকে দাও, কাপড় দিয়ে মাথাটা ঢেকে দাও, আর আমার মুসআবের পা গুলোকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো। উহুদ প্রান্তে শহীদ হওয়া সাহাবী মুসআব বিন উমাইর শুয়ে আছে যেই প্রান্তে, শহীদ হয়ে সাহাবীরা শুয়ে আছে যে প্রান্তে, ইন্তেকালের কিছুদিন পূর্বে নবী সেখানে গেলেন, ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম
মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার আল্লাহ, যারা এখানে শুয়ে আছে তাদের উপরে শান্তি বর্ষণ করেন। যারা ঘুমিয়ে আছো নিশ্চয় তোমরা আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি পেয়েছো। অচিরেই আমি নবী চলে আসতেছি, আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমিও আল্লাহর ওয়াদা গুলা পেয়ে যাব, আল্লাহর ওয়াদা গুলা দেখে ফেলব। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই কথাগুলা বললেন। ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জানে রানের উপরে মাথা রেখে পানি দিয়ে চেহারার মধ্যে স্পর্শ করছিলেন আর বলছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুর ভিতরে রয়েছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে রয়েছে যন্ত্রণা। করোনাকালীন সময়ে চিন্তা করেন 22 লাখের উপরে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এই আযাব আল্লাহ দিয়েছেন। এই আযাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ মৃত্যুগুলো দেখে আল্লাহর দিকে ফিরে আসবে। দুঃখজনক সত্য, এমন অনেক মুসলমান আছে দেখার পরেও এখনো নামাজ পড়ে না, ঠিক না বেঠি? এমন মুসলমান এখনো আছে না? না, ও মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নাই। হেডলাইন করে লিখে রাখেন, লম্বা করে লিখে রাখেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলাম যদি আপনি চান তারপরে ইসলামের বিজয় হবে। আপনার মতো ব্যক্তি যদি না চায়, কোটি কোটি মানুষ যদি না চায়, কোটি কোটি মানুষ যদি বিরোধিতা করে, তারপরেও ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কে? কাবা চত্বরে একজন মুসলমান ছিল না। আব্রাহাকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সেখানেও তাওহীদকে যিনি জিন্দা করেছেন তিনি কে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলামকে অবশ্যই অবশ্যই যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? আল্লাহ নিজে জানায়া দিচ্ছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা সব সময় চাবে ইসলাম পরাজিত হোক। বস্তুত পক্ষে কাফেরদের চাওয়া দিয়ে কিচ্ছু যাবে আসবে না। যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? করোনা ঠিক যেইভাবে দেখেছেন নতুন করে ভাইরাস এসেছে, পানি বাহিত ভাইরাস, গোসল করার সময় ঢুকে গিয়ে ব্রেনের মধ্যে গিয়ে অ্যাটাক করে, নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, এমনকি আপনার জবান দিয়ে ঢুকবে, ব্রেনের মধ্যে গিয়ে অ্যাটাক করবে। এই যে নতুন আরেকটা ভাইরাস আসলো, এরপরে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হচ্ছে। এই আলামতগুলা বলে দিচ্ছে সামনের দুনিয়াটা বড় কঠিন সময় দুনিয়ার মধ্যে আসতেছে। এই সময়ে যদি বাঁচতে চান, আজ থেকে সেজদা অবনত হন। সেজদার কারণে সেজদাওয়ালাদেরকে যিনি হেফাজত করবেন, হেফাজতের দায়িত্ব নেবেন তিনি কি? কথা কি বুঝে আস? আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর 2-5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। এমনিও কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর বেশিক্ষণ ওয়াজ করা দরকার নেই, অল্প স্বল্প করে। না, বেশি চলা দরকার নেই, অল্প চললেই হয়। আর আপনারা অল্প চলবে বলছেন, এই জন্য আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আমারও তো প্রতিদিনের মাহফিল করতে করতে আর কথা। এবার আসেন শেষে এসে শেষ কথা বলি। শেষ কথা এই, আগামী এখন শেষ কথার সময় কিন্তু কেউ উঠেন না। যিনি উঠতে নিছিল উনি বসে গেলে আল্লাহ অনেক সওয়াব দিবে। মাশাআল্লাহ, উনি বসে গেছে।
যারা দাঁড়ায় আছেন আপনারা বসেন, আজকে একটা ওয়াজ শোনাই দিই। আমাদের দেশে দেখবেন পীর সাহেবরা নিজেরা বসা থাকে, সামনের মুরিদদেরকে দাঁড় করায় রাখে। এরকম পীরদের সংখ্যা কম না বেশি? আস্তে আস্তে কম, নাহলে আবার অসুবিধা হবে। এখানে এক পীর ছিল, আমরা যখন দারুন নাজাত মাদ্রাসায় ছাত্র ছিলাম। কি পীর জানি, এখানে কি মঞ্জিল জানি ছিল দারুন নাজাতে। হ্যাঁ হ্যাঁ, এই তো মনে হয়ে গেছে, কি মঞ্জিল? হাই রে নুরানি রে ভাই, এখনো আছে। তো হুজুররা নিষেধ করতো, খবরদার ওই মঞ্জিলে যাইস না। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ যেটা নিষেধ করে ওটা বেশি করে। তা আমরা পলায় পলায় যাইতাম, দেখতাম যে কি রে এই লোক ফির হয় কেমনি। যেই পীর ওই পীরের কাছেও মানুষ যায়, আছে না না? তো যাই হোক, পীরের কাছে আপনারা যান। হক্কানি পীর বাংলাদেশে, আমরা বলবো না যে হক্কানি পীর নাই। অনেক বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ বাংলাদেশে আছে। আবার ভণ্ড আছে না নাই? ভণ্ড চিনার জন্য আর বেশি দূরে যাওয়া দরকার নাই। মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। কেউ যদি একটা ভণ্ড পীর দেখতে চায়, জাহান্নামীকে দেখতে চায়, ওই লোকটার দিকে যেন তাকায় যে নিজে বসে আছে, চার পাশের লোকদেরকে দাঁড় করায় রাখছে। ঠিক তো কইলেন? যারা দুই তিনজন দাঁড়ায় রয়েছে, যারা বুঝছে আলহামদুলিল্লাহ। পরে ক্যামেরাম্যান আস্তে করে ধরবো, দেখছেন হুজুরে ওয়াজ করলো, যারা বৈশা থেকে মানুষ দাঁড় করায় রাখে এরা জাহান্নামী। চিন্তা করেন কোন বক্তার ওয়াজ আপনারা শোনেন। বক্তা নিজে বৈশা রয়েছে, মানুষ দাঁড় করায় রাখছে। এই জন্য আমি কিন্তু প্রথমেই বলছি ভাই বসেন, কিন্তু আপনারা বসেন নাই। সবাই কিন্তু বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকেন না। এখন এই সূত্র যদি অ্যাপ্লাই করা হয়, বাংলাদেশে দেখবেন অনেক পীররাই যারা ভণ্ড নিজে বসে থাকে, মানুষকে একবার বসতেও বলে না। এমন পীর আছে না নাই? এই পীরের কাছে যাবেন, ওই পীরের কাছে যাবেন যিনি বিনয়ী। ওই আলেমের সঙ্গে মিশবেন যিনি বিনয়ী। ওই খতিবের সঙ্গে সময় দিবেন যিনি বিনয়ী, মন থেকে দিন প্রচার করতে চায়। তার জন্য সময় দিবেন। যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার চলেন শেষ কথার দিকে চলে যাই। শেষ কথার দিকে এইভাবে যাব, আল্লাহ সব বানাইছে কার জন্য? কয় না কার জন্য? আমার মনে একটা চিন্তা জাগলো, আচ্ছা তেলা পোকা এটাও কি আল্লাহ মানুষের জন্য বানাইছে? যেই ক্ষয়ক্ষতি করে আমরা। পরে একটু পড়াশোনা করে দেখি, টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর শ্রীনি, উনি গবেষণা করলো তেলা পোকা নিয়ে। গবেষণা করতে গিয়ে দেখে খালি আমাদের জন্য বানায় নেয়। এর যে নাইট্রোজেন ক্রিয়া, এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরিবেশের ভারসাম্য আল্লাহ রক্ষা করে। বলেন আল্লাহু আকবার। বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে আল্লাহ তাআলা এই ছোট্ট তেলাপোকাটাকে বানাইছে, কারণ সজীব এই দুনিয়ায় যিনি মানুষ পাঠাবে তিনি কে? যিনি মানুষ বানাবেন তিনি কে? এই জন্য সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আকাশগুলোকে সুবিন্যস্ত করেছেন। সকল জ্ঞান সম্পর্কে যিনি জানেন তিনি কে? সকল জ্ঞান সম্পর্কে যিনি জানেন তিনি কে? আরো মহব্বত নিয়ে আল্লাহর নামটা নিয়ে বলেন কি? আল্লাহ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য আমাকে পাঠান নাই। খেয়াল করে শুনবেন ও মানুষ, আপনি মরে যাবেন, আপনার জন্য নিয়ামতে ভরা জান্নাত যিনি তৈরি করে রেখেছেন তিনি কে? একটু খেয়াল করে দেখেন, এমন কিছু মানুষকে আল্লাহ দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগি দান করেছেন। তার এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলোর কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? শুনতে রাজি না চলে যাবেন? এক নম্বরে কার জন্য জাহান্নামের আগুন হারাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাকলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক।
ওগো আল্লাহর নবী, আপনার সহযোগিতার জন্য, খিদমতের জন্য আমি মুআজ হাজির। আবার নবীজি ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক। আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, আমি মুআজ হাজির। কয়বার বললেন? সবাই বলেন। রাসূল দেখতে চাইলেন আকর্ষণ কেমন আছে মুআজের। তিনবারই যখন বললেন, হে রাসূল আমি হাজির, রাসূল বুঝলেন অনেক ভালো আকর্ষণ আছে। এবার রাসূল বললেন, মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। কেউ যদি আল্লাহর জন্য সাক্ষ্য দেয় তিনি একক, রাসূলকে যদি রাসূল হিসেবে মানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাসূল মেনে নেয়, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি মানে, অন্তর থেকে যদি বিশ্বাস করে, হারামাহুল্লাহু আলাইহিন নার, হুরিমা আলান নার ওয়া হারুমাতিন নার আলাইহি, জাহান্নামের আগুন তার জন্য হারাম বানায় দিবে, জাহান্নাম কশিন কালেও তাকে স্পর্শ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এখন যারা আমরা এখানে বসছি, আমরা কি কথা সাক্ষী দেই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? এই ভুয়া কথা, মিছা কথার সাথে আমাদের কোনো সম্পর্ক। যদি আপনি ক্ষমতার মালিক আল্লাহকে মনে করেন, এই জমিনে যদি দিন প্রতিষ্ঠা করার চিন্তা করেন, এই জমিনটা যার, তার জন্য যদি জমিনটাকে যদি প্রস্তুত করার চেষ্টা করেন, ইমানের দাবিতে আপনি সত্যবাদী হয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে পারেন, নবীর নীতি আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। যদি আল্লাহর নবীর কথা, কাজ, মৌন সমর্থন, চলাফেরা, আল্লাহর নবী যেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেকটা কাজকে যদি আপনি মেনে নেন, আপনি সত্যিকারের মুমিন হয়েছেন। আর এই ঈমানের কারণে যিনি আপনাকে জান্নাতি বানায়া জাহান্নামকে হারাম বানায়া দিবেন, তিনি কে? কথা কি পুরা বুঝে আসছে? কয় নাম্বার? আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার? তাহলে এক নাম্বারে ঈমান ঠিক করবেন তো ইনশাআল্লাহ। আজকে কি আর দরকার আছে? উঠছেন না কিন্তু, আপনারা কিন্তু গভীর মনোযোগ নিয়ে শুনতেছেন, আমি লক্ষ্য করছি। এই শেষটা শুনে যাবেন। এটা এই বছর আমার একদিন দুই দিন না, সুদীর্ঘ কয়েকটা মাস এই আলোচনাটা লিখতে গিয়ে কয়েকটা মাস আলহামদুলিল্লাহ পড়তে 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 এরপর এটা আলাদা করলাম। সে আলাদা করার রেজাল্ট টুকুন এই অল্প সময় এখন বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বরের পরে দুই নম্বরে আসেন, আইনানি লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না, তিনি কে? একটাবার চিন্তা করে আজকের মাহফিলে যারা এসেছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, মনটাকে যারা নরম বানিয়েছেন, ওই চোখটা এত দামি হয়েছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ মালিকের জন্য কেঁদেছে, আমার আল্লাহর জন্য পানি ছেড়ে দিয়েছে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না, তিনি কে? ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ,
যেই চোখগুলো আল্লাহর জন্য জেগেছিল, তাহাজ্জুদের সময়ে কেঁদেছে, রাত জেগে জেগে পাহারা দিয়েছে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখেছে, ওই চোখগুলাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? একটু চিন্তা করে দেখেন, আমার নবীর জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই। নবী ছিলেন মাসুম, আল্লাহর নবী, বিশ্ব নবী, যাকে দিয়ে আল্লাহ জান্নাতটাকে উদ্বোধন করাবেন, সেই নবী এত পরিমাণ কাঁদতেন। আম্মা জান দেখতেছেন সারা রাত ধরে নবীজি কাঁদতেছে। আম্মা জান অবাক হয়ে গেলেন, নবী এত পরিমাণ কেন কাঁদতেছে? আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, এত পরিমাণ আপনি কেন কাঁদছেন? নবীজি বললেন, আয়েশা, এমন আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতের ভিতরে রয়েছে, সেদিন উম্মতদের পক্ষ থেকে নবীকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবে, নবীরা উম্মতদের সম্পর্কে বলে, সেদিন আমি নবীকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেমন করে সেদিন আল্লাহর সামনে আমি নবী দাঁড়াবো? আম্মা জান বলছে, আমি তাকিয়ে দেখলাম, নবীজি মুবারক চোখ থেকে পানিগুলা ঝরছে, হাত্তা বাল্লাল আরদ, এমন কি টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। এত পরিমাণ নবী কাঁদছেন। বিলাল হাবশী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে। নবীজি তখনও পর্যন্ত কাঁদছেন আর কাঁদছেন, হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন নবীজি আমার। একটাবার চিন্তা করে, আমার মতো গুনাহগার উম্মতের জন্য নবী হয়রান পেরেশান হন, নবী কান্নাকাটি করেন। এই চোখগুলা দিয়ে যদি আপনি কাঁদতে পারেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। আল্লাহর যে গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়লো, সুন্দর করে ওযু করলো, ওয়াক্ত মতো নামাজ আদায় করলো, রুকু করলো, সাজদা করলো, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়লো, কোন নেতাকে দেখানোর জন্য না, জনগণের সামনে এসে বলার জন্য না, কত রাকাত নফল নামাজ পড়ি এই সমস্ত কথা বলার জন্য না, ইয়ারাহা হাক্কান লিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 4 নম্বরে চলে যায়। 4 নম্বর হলো, মান সাল্লা 40 ইয়াওমান, যেই লোকটা 40 দিন ধরে নামাজ পড়লো, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে 40 দিন ধরে নামাজ পড়লো, নবীজি বলছেন তাকে আল্লাহ 2 ভাবে মুক্তি দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক।
এক নম্বরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, আর 2 নম্বরে মুনাফিকি থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মনোযোগ আছে তো? এবার চলেন আমার ভাইয়েরা 5 নম্বরে চলে যায়। 5 নম্বরে হলো মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা তার পাকে ধুলায় মলিন করে ফেলল দিন প্রতিষ্ঠার জন্য, 1 ঘন্টা দিনের জন্য ব্যয় করল। যারা এই মাহফিলটা করতে গিয়ে বিভিন্ন জনকে দাওয়াত দিতে গিয়েছেন, কষ্ট করেছেন, মেহমানদারি করেছেন, আয়োজন সাজিয়েছেন, আল্লাহর কসম দিন প্রতিষ্ঠার স্বপ্ন যদি আপনাদের মনে থাকে, মনটাকে যদি আজকে পরিবর্তন করে নিয়ে যান, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য যদি এই কাজ করে থাকেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কত নাম্বার? আবার একটু মহব্বত নিয়ে বলেন কত নাম্বার? 5 নাম্বার। পরে কত নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা। 6 নম্বরে হলো কুল্লু করিবিন সাহলিন লাইল, যেই লোকটা জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, নরম সরম দিলের মানুষ, খেয়ানত করে না, মুনাফিকি করে না, নেতা হয়েছে, মানুষ তাকে মহব্বত করে, এমন মানুষকে যিনি জাহান্নামের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? এখন এমন নেতার সংখ্যা কম না বেশি? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, কিরে যাস না কে? হ্যাঁ রে, দেখলে পুরা দিন খারাপ হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? কি জনপ্রিয়তা আপনি অর্জন করতে পেরেছে? কত বড় বড় ডাক সেটো নেতা যারা লম্বা লম্বা বক্তব্য দিত, অনেকেই কবরে চলে গেছে। বছর ঘুরতে না ঘুরতে দলের মানুষও তাদেরকে মনে রাখে নাই। ঠিক না বেঠি? আরো আস্তে কোন ঠিক না বেঠি? দলীয় মানুষই মনে রাখে নাই। আপনার নেতাগিরি হারিয়ে গিয়েছে মৃত্যুর সঙ্গে সঙ্গে। আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন নাই। আলেমদের দিকে তাকায় দেখেন, বহু আলেম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মানুষ তাদেরকে স্মরণ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুনিয়ার জীবনে সফলতা পেয়েছে, মরেও এই মানুষগুলা সফল হয়েছে। ঠিক না বেঠি? কয় নাম্বার? আরো জোরে, কয় নাম্বার? আর বাকি আছে মাত্র 2টা। কয়টা? এখন দেখি 2টা মনে রাখা 8টা কে কে বলতে পারে? পারবেন না ইনশাআল্লাহ? একজনে লিখছে, আর আপনারা না লেখা পারবেন তো ইনশাআল্লাহ? আজকে কিন্তু মুখস্থ না করে সারাসারি নেই। আমি চিন্তা করে দেখছি, ওয়াজ আর বেশি করে লাভ নাই, ওয়াজ অল্প করব, কিন্তু কিছু মুখস্থ করে দেবো, কাজে লাগবে। করেন ইনশাআল্লাহ। গেছে কয়টা? 8বার। আচ্ছা, হরফ জানি সূরা বাকারায় কয়টা? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। 25,613টি। দেখছেন, একজনের লেখা রেখা কি লাভটা করছে। যত ওয়াজি করেন হুজুর, ওইটা খাতার মধ্যে লেখা আছে, উল্টা দিক দিয়ে দেখে একবার কয়ে ফেলাবো, বাস। এই কইতে কইতে মুখস্থ হয়ে গেলে কিন্তু কাজে লেগে যাবে। করেন ইনশাআল্লাহ। এবার বলেন কত নম্বরে আছে জানি? এই তো মুসাব্বা লাগাই দিছে। কয় নাম্বার? 6 নাম্বার শেষ। আসবো কয় নাম্বারে? আমার ভাইরা 7 নাম্বারে হলো মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, যেই লোকটা তার 3 জন সন্তানকে দাফন করলো। 3 জন সন্তান যারা মারা গেল, 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লোকটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। হারামাহুল্লাহু আলাইহিন নার,
ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নবীজির সন্তান যখন মারা গেল, নবীজি কাঁদছিলেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন। আল্লাহর নবী বললেন ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান। ও সাহাবীরা রে, চোখ দুইটা দিয়ে অশ্রু ঝরে, মনটা একটু ব্যথিত হয়। আল্লাহর জন্য এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ নাখোশ হবে। আল্লাহর জন্য ছেড়ে দিতে পারলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এই সন্তানগুলো আপনার জন্য দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমার মা কই, আমার বাবা কোথায়? আমার মা বাবাকে রেখে জান্নাতে যেতে চাই না। আল্লাহ মাকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, বাবাকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, আজকে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সেদিন তাদের দোয়ার কারণে যিনি আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ, এইটা যার জবান দিয়ে আসবে, রুজিকাহুন্না ইনদা মাউতিহি, যদি আপনার জবান দিয়ে চলে আসে, লাম তামাসসাহুন নার, কশিন কালেও তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? আরো জোরে। আমার ভাইয়ের 8 নাম্বারটা খেয়াল করে শুনেন, উচ্চারণ করে আমার সঙ্গে বলেন, মৃত্যুর সময় যদি রুজিকাহুন্না ইনদা মাউতিহি, মৃত্যুর সময় যদি এই কথাগুলা চলে আসে, জবান দিয়ে যদি বের হয়ে যায়, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখানে 5টি কথা বলে মরতে হবে আপনাকে। কয়টা কথা? এরকম যদি আপনার জবান দিয়ে জারি হয়ে যায়, আপনার মৃত্যুটা যিনি জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবেন তিনি কে? না মরে তো জান্নাতে যাওয়া যায় না, চক্ষু বন্ধ হবে, জান্নাতের নিয়ামতগুলো যিনি চালু করে দিবেন তিনি কে? কিছু কথা বলতে হবে। 1 নম্বরে যদি আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না কঠিন? সবাই কয় না হুজুর ওয়াজ আর শুনবো না। শুনবেন তো সবাই একটু কম, এখন কিছু কম শুনবো। কেউ মাইকের আওয়াজে কি একটু ডিস্টেন্স আছে নাকি? একটু পরে কানে যায় তো একটু লগে লগে কন, এখন আর কয় না। কোনটা কইবেন? এটা মুখস্থ করেন, নাইলে আমি চলে গেলে তো শেষ। এটা এখনই সবাই একটু কন। দারুণ নাজাতের আমার ছাত্র ভাইরা যারা আছে, আসো তোমরা একটু বলো তো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না কঠিন? এবার আপনারা শুদ্ধ সবাই মিলে একত্রে বলেন তো দেখি। মাশাআল্লাহ, কয়জনে পরে কইছে হুজুর এই অভ্যাসটা ছোটকালে আমারও ছিল। মাহফিলে গিয়ে বসতাম বক্তার সামনে, আর পরে আওয়াজটা জোরে কইতাম, বক্তারা দেখতাম তাকায় তাকায় দেখতো, দেখছস এ বলাই তো মাশাআল্লাহ এখন থেকে জোরে জোরে কয়। এই জন্য আপনারা জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার। বান্দা সত্য বলেছ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা পড়বে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এতটুকুন যখন বান্দা বলবে, তৎক্ষণাৎ আমার আল্লাহ বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা
ওয়াহদি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি একক একক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সহজ না কঠিন? দ্বিতীয় কি বলবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদি ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এটা যখন বলবেন, আল্লাহ বলবে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি একক আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। সত্য বলেছ বান্দা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লি, আমার কোনো শরীক নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা ওয়ালিয়াল মুলক ওয়ালিয়াল হামদ, আমার জন্য প্রশংসা, আমার জন্য সমস্ত মালিকত্ব, সবকিছুর যিনি মালিক তিনি কে? এবার পঞ্চম নম্বরে শেষ কথা। এবার যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো জায়গা নাই, আমি ছাড়া কোনো ভরসা নাই, আমি ছাড়া কোনো যাওয়ার কোনো জায়গা নাই, আশ্রয়ের কোনো স্থায়ী স্থান নাই, কোনো শক্তি নাই, সবকিছু যার কাছে তিনি কি? এই মানুষকে যিনি জাহান্নামের আগুন থেকে, স্পর্শ থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, এই কয়েক প্রকার মানুষের কথা আপনাদের কি মনে থাকবে? মনে থাকবে? কার কার মনে থাকবে একটু বলেন তো দেখি। এক নম্বরে কে? খালি হাত উঠানোর মধ্যে আমি রাজি না বাবা। হ্যাঁ, এক নম্বরে ঈমান, লিল্লাহে তাকবীর। দুই নাম্বার, হ্যাঁ একজন মুরব্বী দিয়ে দিয়েছে চোখ, হুজুর চোখ, চোখই তো সব, চোখ দিয়ে কাঁদবেন, এই কান্নার কারণে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? দুই নাম্বার কি? চোখ, চোখ, চোখের পানি। তিন নাম্বার কি? আরে আল্লাহ রে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় ওয়াক্ত নামাজ? এরপরে চার নাম্বারে কি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরে উলার সাথে 40 দিন, 40 দিন, 40 ইয়াউমান, 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে। আমরা কত 40 দিন আমরা অফিসে টাইমলি যাই, অফিস আমাদেরকে পুরস্কৃত করে। আর যদি 40টা দিন আল্লাহর আদালতে মসজিদে যদি আপনি যেতে পারেন, সময় মতো যাওয়ার কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, মুনাফিকি থেকে মুক্ত করবেন তিনি কে? এরপরে বলেন 5 নাম্বার, আল্লাহু আকবার, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদেরকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? এরপরে 6 নাম্বার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, বিনয়ী লোক, বিনয়ী, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বিনয়ী বানায় দিক, পড়ি আমিন। এরপরে 7 নাম্বার, পরপর 3টা সন্তান ইন্তেকাল করল। আল্লাহু আকবার, দেখছেন কি মনোযোগী শ্রোতা, আপনারা সব কি করছেন কর, এবার একটা আপনারা কোয়েন না, এর লিখে রাখছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, কামের কাম হয়েছে। একজন শ্রোতা এরকম পাইলে আমার যথেষ্ট।
আল্লাহ আমার সব শ্রোতার এরকম বানায় দিও, কোন আমিন। এবার শেষে কি পড়বেন? হ্যাঁ, এটা একাধিক আছে, এটা একটু কঠিন তো। মাশাআল্লাহ, ওয়াহদাহু, হ্যাঁ ওয়াহদাহু, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকের ওয়াজটা যতটুকু ওয়াজ করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুক, পড়ি আমিন। এখন মোনাজাত হবে, আমরা একজনও উঠবো না, সকলে আমরা মোনাজাত করব। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. رب العالمين গুনাহ ভরা দুটি হাত নিয়ে আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. رب العالمين আপনার শাহী দরবারে আমি গুনাহগার গোলাম দুটি হাত তুলে দিয়েছি। অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। আজকের এই মুতাবাররাক আয়োজনের বিদায় লগ্নে আপনার হাবিবের শানে আজিমে দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। সবটুকুনের সওয়াব সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছা। আয় আল্লাহ, যত মুমিন মুমিনা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, বিশেষ করে মালিক শুকুরশী কবরস্থানে কত মুমিন মুমিনা ঘুমায় আছে। আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে জান্নাতি বানা। আয় আল্লাহ, আমার অনেক স্মৃতির সাক্ষী এই এলাকা। রব্বুল আলামিন, এক সময় আমরাও ছাত্র ছিলাম, বিভিন্ন জায়গায় মাহফিলে যেতাম, বড় আশা নিয়ে মাহফিলগুলো শুনতাম। আজকে আল্লাহ সেখান থেকে আপনি মাহফিল করার সুযোগ দিয়েছেন মালিক। ইখলাসের সাথে আমলের সাথে কথাগুলো বলার তৌফিক দিন আল্লাহ। যেখানে ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে আল্লাহ, আমার জ্ঞানের স্বল্পতার কারণে, আমার মূর্খতার কারণে, অপরিপক্কতার কারণে যেখানে ভুল ত্রুটি হয়ে গেছে দয়া করে মাফ করে দিন আল্লাহ। যারা আমরা হাত তুলেছি রে মালিক, জানি না কার কার না জানি মানা আল্লাহ,
আজকেও যখন বাসা থেকে বের হয়েছে মায়ের কাছে বলে এসেছি, আম্মা মাহফিলের জন্য বের হচ্ছি, দোয়া করবেন। আল্লাহ, এমন মা যারা নাই, বলে আসার জায়গা যে হারিয়ে ফেলেছে, দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। ও আমার মালিক আল্লাহ, জানি না রে মালিক, কার কার না জানি আব্বা না। আমার আব্বা অনেক বড় আলেম হওয়া সত্ত্বেও যখনই বাসায় যায় মাথায় হাত বুলায় দেন। প্রায় সময় দেখি বাবার হাতের স্পর্শের কারণে চোখ মেলে তাকায়, তাকায় দেখি আব্বার চোখে পানি। আব্বা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ছেলের শরীরটা ভালো রাখো। আয় আল্লাহ, এমন বাপজার নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ দয়া করে মায়া করে বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন, জানি না কার কার মাও নাই বাবাও না। আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবাকে কাফনের কাপড় পরিয়ে কবরের মধ্যে রেখে আসলাম, কবরের উপরের অংশ দেখি, নিচের অংশ দেখি না। অন্ধকার কবরে মা বাবা কেমন আছে জানি না। দয়া করে মায়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও।